এখন আমরা যাচ্ছি উমা মন্দির, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র মাঝে একটা আইল্যান্ড। তো সেখানে একটা মন্দির রয়েছে, তো সেখানে যাব। তো আমরা এই গাড়ি এখন বুকিং হয়েছে, আমাদের এই আঙ্কেল ড্রাইভার। আঙ্কেল একটু দেখাও, আঙ্কেল এক্সকিউজ মি, হ্যালো। তো চলো উমা মন্দির যাওয়া যাক। আমাদের মোটা ভাই শ্রী অমিত শাহ, এই আমাদের টিকিট উমা মন্দিরে যাওয়ার। সো পার হেড 200 করে, জলপুরি পঞ্চম। সো লেটস গো। জলে গিয়ে আমরা না পড়ে যাই। চলো এখান দিয়ে নেমে যাবো। উপরে যাব, ডাবল টেকার, এটা লোয়ার অ্যান্ড আপার। তো আমরা এখন উঠবো ছাদে। চলো তো চলে আসি উপরে। আগে গিয়ে দেখাচ্ছি, এখানে আছে আমাদের সিটিং লজ, সিটিং এরিয়া। তো দাঁড়াতেও পারো, বসতেও পারো, যেভাবে খুশি। এটা আমাদের সিটিং এরিয়া। যাই হোক বন্ধুরা, বসা তো আমার ক্যারেক্টারে নেই, তো দাঁড়ায় দাঁড়ায় এখানে আমরা মজাটা নেব, সামনে পেছনে সব দিকে, ঠিক। তো এই লোকজনের মাঝখানে দাঁড়িয়ে লাভ নেই, তো একটু সাইডে আসি, তাই তো। হ্যাঁ চলো দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আসামের ড্রেনের জল কত চকাচক, পরিষ্কার। আমাদের নদীর জল মনে হয় থেকে নোংরা। বন্ধুরা আমাদের স্টার্ট, রেডি, লেটস গো। উপরে না, নিচে নিচে। কোথায় ভাই? ই রাম, তুই তো ফুল প্যাক ভাই। ঠান্ডা ভাই, ঠান্ডা। নাইস নাইস। তো যাওয়া হচ্ছে এখন আমাদের, ওই আমরা ওই দিকে যাবো। আঙ্কেল দেখাও কোন দিকে যাবো আঙ্কেল? তো চলো। বন্ধুরা আইল্যান্ডে এসে পৌঁছে গেছি। গাইস ফাইনালি আইল্যান্ডে পৌঁছে গেছি। তো এখন চলো, নেমে গিয়েছি, তো এখন যাচ্ছি আইল্যান্ড। তো চলো আইল্যান্ডকে দেখাচ্ছি। বন্ধুরা এই আমাদের সেই আইল্যান্ড। তো আমরা এখন যাবো এই দিক দিয়ে ওই উপরে, আর আমরা আসলাম সেই ওই কোণা থেকে। তো চলো উপরে যাওয়া যাক।
লেটস গো। যারা একটু 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 আছে, কিন্তু এটাই তো একটা মজা। যাই হোক, এটা গেট, আর এখন ঢুকবো ভিতরে। তো ভাই, চড়াই কেমন লাগলো? মোটামুটি ভাইস্তা কেমন? ফাইনালি পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে, এখন যাবো পুজো দিতে। চলো চলো চলো। আমাদের মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি, মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে ফটো তোলা আর ভিডিও করা নিষেধ রয়েছে, তাই ভেতরে তো ফটো তোলা যাবে না। তো যাই হোক, পুজো দিয়ে এসে বাইরে কথা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো লাইন দেখো আমাদের পেছনে অনেক লম্বা, আর সামনেও একটু দেখো অনেকটাই লম্বা। এই লাইন ঘুরে এসে তারপর মন্দিরে দেন পুজো। তো চলো, ফাইনালি 3 ঘন্টা অপেক্ষার পর, কত 3 ঘন্টা, তারপর গিয়ে পুজো হলো কমপ্লিট। এখন চলো বাইরের দিকে যাওয়া যাক। তো ভেতরের লাইন তো বিশাল বড় ছিলই, আর বাইরের লাইনটা একটু দেখো, দারুণ। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। প্রচণ্ড জ্যাম, হ্যাঁ প্রচণ্ড জ্যাম। তো ফাইনালি পুজো হলো কমপ্লিট, আর এতেই মন শান্তি। চলো এবার একটু বাইরের হাওয়াটা খাই, কারণ সকাল থেকে উপোস, এখন কিছু খাওয়া হয়নি। তো খালি পেটে ঘুরিতে বাজে 1:30। চলো আইল্যান্ড থেকে এখন টাইম বেরোয়ার পালা। কাকা পার হওয়ার আগে একটু বজরংবলীর দর্শনটাও করে নিই। এখানে বজরংবলীর মন্দিরও আছে, চলো। তো বজরংবলীর মন্দির একটু বাবার সাথে দেখা করে আসি। ফাইনালি এবারে আমরা আইল্যান্ড থেকে বেরোবো, আর তার আগে একটু ইচ্ছা হচ্ছে যে 1 কাপ চা খাই, কারণ সকাল থেকে উপোস, এখনো উপোস ভাঙা হয়নি। তো চলো দেখছি। তো আইল্যান্ড থেকে এই নিচে যাওয়ার পালা। দেখো কতটা উপরে আসতে হয়েছে, আর সিঁড়ি কতগুলো দেখো, খালি কতটা চড়াই করে আমাদের এই বাবার দর্শন পেতে হলো। হাই সিস্টার, হ্যালো। ও বন্ধুরা, ওই যে আমাদের গাড়ি আসছে, আমাকে গাড়ি বলতে হবে, জলদের গাড়ি। বন্ধুরা এই যে আইল্যান্ড, তো এখন টাটা বাই বাই। সকালবেলা যে ঠান্ডা ছিল, আর এখন দেখো, দেখতেই পাচ্ছ উপরে সূর্য মামা পুরো তার তেজে, পুরো ফুল তেজে। তাই আর এখন আমারও তেজ নেই, ওর তেজের সামনে তো আমরা সব ফিকা। তখন আমরা এখান থেকে ঢুকবো, ওটা আসবে, ওরা নামবে, আমরা উঠবো। তো চলো। বন্ধুরা আইল্যান্ড থেকে আবার চড়ে উঠলাম আমাদের সেই শিপে, আর এখন যাবো আমাদের গন্তব্যস্থল ওই পারে। চলো। আমরা এখন আইল্যান্ডকে বলছি টাটা বাই বাই। যেই হোটেলে আমরা আছি, দেখো ভিউ দেখো, জাস্ট
ওয়াও, আর পাশেই এই যে স্টেশন, কামাখ্যা স্টেশন। আর একদম স্টেশনের পাশেই আমরা হোটেলে রয়েছি। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, ওয়াও, একদম ওদিক দিয়ে পাহাড় শুরু করে একদম পাহাড় 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 পাহাড়। আর কামাখ্যা মন্দির যদি বলি কোথায়, ওই পাহাড়, না সরি সরি ওটা না, ওই পাহাড়, ইয়েস। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু টাউন ঘুরতে, কামাখ্যা টাউন। তো এখন আমরা খুঁজছি হচ্ছে একটা কাপড়ের দোকান, নেব হচ্ছে আমরা চড্ডি বানিয়া। বন্ধুরা এই দোকানে চলে এসেছি, এই আঙ্কেল চলে এসেছে চড্ডি নিয়ে, এক পিস কাটান না তো। अंकलेर चड्डी नेवा हो गया, कॉन्ग्रेचुलेशन। अंधेरी रात है, ज़्यादातर दुकान बंद है, लेकिन रास्ता जमजमाहट है। यही चाहिए और क्या है, यही तो जिंदगी है भाई। এখন আমরা এসেছি খেতে, অনেক জোরে খিদে পেয়েছিল, তাই ওটার স্টার্টিংয়ের ভিডিওটা করিনি, তো মাঝখানে দেখাচ্ছি। এই চারজন মিলে পুরো একদম দেশতারি, একদম নিরামিষ হোটেল, পিওর নিরামিষ। তার জন্য আর ইচ্ছা করলো না যে প্রথমে ভিডিওটা করি। এই দেখো রাধা গোবিন্দ, রাধে রাধে, হরে কৃষ্ণা। খাওয়া অনেক টেস্ট সত্যি। বন্ধুরা ফাইনালি চেক আউট, আর এখন যাচ্ছি, চলো বাড়ির দিকে।